চলুন বন্ধুরা শেয়ার করছি বাড়িতে গিয়ে কি কি সবজি হারভেস্ট করেছি সেগুলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই অল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই যে আমার হাজবেন্ড আমাকে কাঁকরোল দিচ্ছিল, আর এখানে ছিল ধুন্দল, মালঞ্চ বলে আবার অনেকে বললা বলে, তো আমি ধুন্দল বলি। আমার খেতে খুব ভালো লাগে, অনেক মিষ্টি। এন্ড এটা ছিল 3-4 দিন বা 5-6 দিন আগের ভিডিও। আমরা বাড়িতে গিয়েছিলাম যখন, আমাদের গ্রামের বাড়িতে, তখন হচ্ছে ছাদ বাগান থেকে আমরা এই সবজিগুলো সংগ্রহ করেছিলাম। আমিও অনেক সবজি নিয়েছি, সেটার ভিডিও আমি আস্তে আস্তে দিব। তো সেই ভিডিওগুলো দেখতে হলে কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে তো আমার ভিডিও আপনারা দেখতে পাবেন না। আর এটা কি করেছে দেখেন, আমার হাতে না দিয়ে বেশি পাকনামো করতে গিয়ে বোলের মধ্যে ফেলতে গিয়ে নোংরা মাখায় ফেলছে। তো দেখতে থাকুন। আর কে কে হচ্ছে চাল কুমড়ার পাতা খান অবশ্যই জানাবেন। আমরা কিন্তু চাল কুমড়ার পাতাও খাই। আমি অনেক চাল কুমড়ার শাক নিয়েছিলাম, আর কাঁকরোল গুলো একদম নোংরা মাখিয়ে ফেলেছে। ধুন্দল নিয়েছিলাম, কাঁকরোল নিয়েছিলাম, চাল কুমড়ার পাতা নিয়েছিলাম, পেঁপে নিয়েছিলাম। বাড়িতে গেলেই আমি প্রচুর প্রচুর সবজি হারভেস্ট করি, প্রচুর সবজি নিয়ে আসি। মানে বাড়িতে যত প্রকার সবজি হয় সবজি নিয়ে আসি। কাঁঠালের সিজনে আমি তো দেখিয়েছিলাম ভিডিওতে, দেখেছেন কিনা মনে নেই। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কিন্তু কাঁঠালও নিয়ে এসেছিলাম, আম কাঁঠাল থেকে শুরু করে আমাদের বাড়িতে যত প্রকার সবজি ফল মূল হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সব নিয়ে আসি, এবং আমাকে সবাই খুব ভালোবাসে, আমার জন্য সবকিছু রেখে দেয়। আমি খুব এনজয় করি বাড়িতে গেলে। এবং আমার বাড়িতে যারা আছেন, আমার নানি শাশুড়ি আছেন, খালা শাশুড়ি আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, সবাই খুব ভালোবাসে। এবং আরশি পড়শি যারা আছেন তারা আমাকে খুবই ভালোবাসে। আমি সবার পছন্দের, সবার ফেভারিটের। আসলে জায়গাটা একদিনে তৈরি হয়নি, জায়গাটা আস্তে আস্তে তৈরি হয়েছে। প্রথমে অবশ্যই সবাই আমাকে এতটা পছন্দ করতো না, আস্তে আস্তে আমার ভালোবাসা, আমি তাদের বিশ্বাস অর্জন করেছি, তাদের ভালোবাসা অর্জন করেছি, এই জন্য আস্তে আস্তে সবাই আমাকে ভালোবেসেছে। তো কে কে বাড়িতে গেলে এরকম এনজয় করেন? আর এই যে সেই সবজি দুইটাতে ময়লা মেখে গেছিল, আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে মোটর ভালো কাজ করেনি, দুইটাতে নোংরা মেখে গেছে। তো দেখেন কত টাটকা সবজি, কত টাটকা টাটকা ফলমূল, টাটকা টাটকা শাক সবজি খেতে কার না ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, আর নিজের হাতে তুলতেও খুব ভালো লাগে। আমি বাড়িতে যদি বাবার বাড়িতেও যাই, মা বাবাকে বলি যে লাগাবেন না, আপনারা শাকসবজি লাগাবেন, নিজেদের হাতে শাকসবজি লাগিয়ে খাওয়াটা অনেক মজার। আর আমার শ্বশুর বাড়িতে তো সবাই মাশাআল্লাহ চাষবাস করে, সব ধরনের খাবার হয়। আমার শ্বশুর বাড়িতে চালও কিনতে হয় না। এন্ড মাশাআল্লাহ সব দিক থেকে ভালো, কোনো সমস্যা নেই। আর এখানে অনেক সবজি ছিল, অনেক জালি জালি সবজি ছিল, জালিগুলো তো আর পারা যায় না। এটা হচ্ছে চাল কুমড়ার পাতা। তো চাল কুমড়ার পাতা কে কে ভর্তা করে খান, বা চাল কুমড়ার পাতার ভিতরে কে কে ইলিশ পাতুরি করে খান। আর এই যে পেঁপে গাছ, মনে হয় না হাত দিলেই ধরতে পারবো। না, এখান থেকে কিন্তু যথেষ্ট ফাঁকা আছে, এটা আমি জুমিং করার কারণে মনে হচ্ছে আমার অনেকটা কাছে। এইখান থেকে পেঁপে নিয়ে এবার সামনের গাছে পেঁপে আছে, আমি ভিডিও করে রেখেছি। আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এটা হচ্ছে আমার হুতুম পেঁচা, সবগুলো সবজি নোংরা মাখিয়ে ফেলছে। আর ওই পাশে যে তাল গাছটা দেখছেন, এটা আমাদের প্রতিবেশীদের তাল গাছ, আমরা কিনে খাই এখান থেকে। কখনো গিফট হিসেবে দেয়নি, অবশ্যই কিনে খাই, যাক তারাও গরিব মানুষ, তাদেরও টাকা হয়। যাই হোক, এখানে আমরা কি কি হচ্ছে সবজি শাক হারভেস্ট করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব, সাথে থাকুন। এটা হচ্ছে প্রথমেই হচ্ছে শাক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাল কুমড়া শাক। আর এগুলো হচ্ছে ধুন্দল বা মালঞ্চ, যেটা জালিগুলো যেগুলো আর কি খুবই কম বয়স, 2-4 দিন বয়স, সেগুলো ভর্তা করে খাওয়া যায়। এটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। ধুন্দল কার কার পছন্দ তারাও কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে শাক, শাক কার কার পছন্দ তারাও কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। তো সে পর্যন্ত আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। দেখেন এই কাঁকরোলগুলো কিন্তু পাকেনি, মনে হচ্ছে পেকে গেছে। অনেকগুলো শাক নিয়েছি, কাঁকরোল নিয়েছি 6টা, ধুন্দল নিয়েছি, আমি অনেকদিন খেতে পারবো। এন্ড এই যে ফুলটা কত সুন্দর না, আর্টিফিশিয়াল ফুলের সাথে আমরা এতটা মানে জড়িয়ে গেছি যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করে এখন ছেড়ে দিয়েছি।